পারস্য উপসাগরে উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরব সাগরে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেওয়ার মধ্যেই এই তথ্য জানান ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে এই মুহূর্তে আলোচনা চলছে, তবে সেই আলোচনা কোথায় হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে আলোচনায় বসতে চাপ দিচ্ছেন ট্রাম্প। একই সঙ্গে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্র বারবার ইরানকে হামলার হুমকিও দিয়েছেন তিনি। এসবের মধ্যে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে পারস্য উপসাগরে পাঠিয়েছে, যা সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর উদ্যোগে একটি সমাধানের চেষ্টা জোরদার হয়েছে, এতে উত্তেজনা কিছুটা কমেছে। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেন, উপযুক্ত পরিবেশ থাকলে এবং মর্যাদা, বিচক্ষণতা ও বাস্তবতার নীতি অনুসরণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনা এগিয়ে নিতে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। পেজিশকিয়ান আরও বলেন, এই আলোচনায় ইরানের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট কাঠামোর মধ্য থেকে হতে হবে। ইরানের প্রেসিডেন্ট এ ঘোষণার মধ্যেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, আত্মরক্ষার্থে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধ বিমান ইরানের ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন বাহিনীর দাবি, আরব সাগরে ইরানের একটি ড্রোন তাদের বিমানবাহী রণতরীর কাছাকাছি চলে আসায় সেটি ভূপাতিত করা হয়েছে।